মা দেখেন তো এই রুগীটির লিভি, রুগীর নাম হলো লিভি, মায়ের নাম হলো মাজেদা, মানে মেইন রোড তুষার ধারা। যে দুর্গার ভক্তের নামে জেনেছি, যে রুগীর নামে জানতে চাচ্ছিস, তার শরীর এবং বাড়িঘর ব্যাপারে জানতে চাচ্ছিস, বুঝতে পেরেছি? তার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আমি বাড়িঘর দেখে এসে বলতেছি, বুঝতে পেরেছিস বেটা? জি মা। শোন বেটা, তার বাড়িতে যে আপদ বিপদগুলো দেখা দিচ্ছে, বাড়িতে অশান্তি দেখা দিচ্ছে তাদের বাড়িতে, বুঝে গেছি? আচ্ছা। একের সাথে অপর ঠিক মতো মিল নেই, কথা কাটাকাটি হতেই থাকি পরিবারে, বুঝতে পেরেছিস? একটু একটু না একটু হয়ে কথা কাটাকাটি হয়ে থাকে এবং বাড়িতে ক্ষয়ক্ষতি হচ্ছে, বাড়িতে আয় উন্নতি হচ্ছে না, বুঝে গেছি? জি। বাড়িতে সর্বদা বাধা বিঘ্ন লেগে আছে, অশান্তি লেগে আছে, অসুখ বিসুখ লেগে আছে। আজ ওর দিন অসুখ, আজ ওর অসুখ, ডাক্তারের ওষুধপত্র খাচ্ছে, কমছে বাড়ছে কিন্তু ভালো হচ্ছে না, এই নিস্তার হচ্ছে না, সর্বদাই অশান্তি পরিবারে লেগে আছে, বুঝতে পেরেছিস? এই ধরনের সমস্যাগুলো তার বাড়িতে দেখা দিচ্ছে। এটা কি এই বাড়ির এটা কোনো সমস্যা না পুরনি বিদ্যা না কোনো কিছু, এই ব্যাপারে জানতে চাচ্ছিস, তাই না? দাঁড়াতে দিচ্ছি। তার বাড়িতে শুধু শান্তি করতে হবে, বাড়িতে শনি দৃষ্টি আছে, মানসিক কুদৃষ্টি আছে, বুঝে গেছি? এই কুনজর কুদৃষ্টি শনি দৃষ্টি কাটান করতে হলে 7টি ঘাটে পুকুরে যেতে হবে, 7টি জবা ফুল, একটা বড় মাটির ঘটে একটু মন্ত্র ক্রিয়া করে বাড়িতে চিটাইতে হবে, 3 মোট সরিষা 3 মোট কালো বাল, বুঝতে পেরেছিস? এই ক্রিয়াগুলো করে দিবি, তাহলে বাড়ির সুবিধা ভালো হয়ে যাবে, বুঝে গেছি আমার কথা? আচ্ছা আচ্ছা। আর একটা রুগী আছে, আর কিছু আছে না এর মধ্যে? দেখেন তো আর একটু। আর কোনো কিছু ক্রিয়া নেই, বাড়িতে এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে, আমি যেগুলো বললাম সেগুলো দেখা দিচ্ছে। আচ্ছা, এটা ভালো হওয়ার কি হবে সেই সিদ্ধান্তটা আমি ভালো ব্যাপারে আমি বলে দিয়েছি। আর আরেকটা রুগী আছে না, জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, বাবার নাম হচ্ছে আতাহার উদ্দিন, ঠিকানা হলো গোপালগঞ্জ। যার বাবারে জানতে চাচ্ছিস তার বাড়ি বাবারে জানতে চাচ্ছিস, বুঝতে পারছিস? এটা বাড়ি বাবারে এটাও জানতে চাচ্ছিস, বাড়িতে কি সমস্যা হবে না হয় এই বাবারে জানতে চাচ্ছিস। আর জাহুদুল নামের যেটা ব্যক্তি আছে সেই রোগীটার এবং সর্বদাই মাথা হাত পা পিটুইটাই গাও ঝিমঝিমা, বুঝে গেছি? এবং সর্বদাই থেকে কাজে অমনোযোগিতা, বুঝে গেছে আমার কথা? এই ধরনের সমস্যাগুলো তারা আছে। আর বাড়িতে যে সমস্যাগুলো, বাড়িতে যে মানুষের যে প্রত্যেকটি সদস্য আছে, প্রত্যেকটি সদরেই মনের ভয় ভেন্দ্রতা আছে, মনের মধ্যে ভয় বিরাজ করে, সর্বদাই বাড়িতে ঠিক মতন রাতে অন্ধকারে চলাচল করতে পারে না, বাড়িতে ঠিক মতো একা থাকে, ঘরে থাকতে পারে না, কারণ নিজুম রাত্রে বাড়িটি ঝিমঝিম হারে মাঝ সাজি বাড়িটি ঢের পড়ে, বুঝে গেছে? এই ঢের পড়ার কারণে বাড়িতে সর্বদাই ভয়বিন্দু হয়ে আছে, বাড়িতে সর্বদাই অচিন্তায় দুশ্চিন্তায় আছে, বুঝে গেছে আমার কথা? এই ক্রিয়ার কারণে। এটা কেন হচ্ছে, কিসের কারণে হচ্ছে? এটা শত্রুতামূলক করেনি, এটা বুঝে গেছে? এটা শত্রুমূলক করেনি, কিন্তু এটা নতুন কবিরাজি শিখেছি। এই ঢাল চালান, যে ঢালু বানও আছে, এই ঢাল বান মারলে ঠিক 12টা 1টা জটার দিকে ঢিল মেরে দিবে মন্ত্রপুত করে, ঠিক ওই টাইমে শুধু ঢাল পড়বে, বুঝতে পেরেছিস? এটা আর কেউ মারতে হবে না, শুধু একবার যদি ওই কবিরাজ যদি মন্ত্রপুত করে ওই ঢালটি ওই বাড়িতে নিক্ষেপ করে, ঠিক ওই টাইমে শুধু ঢাল পড়বে, বুঝে গেছে? এটা ঢাল বান মারা আছে, এরপরে সবাই পেটের দ্বারা এটা ঢাল মারে এবং বাড়িতে সর্বদাই শব্দ হয়, ঝুমঝুম আওয়াজ হয় এবং সর্বদাই মনের ভিতর ভয় বিরাজ করে, বুঝে গেছে আমার কথা? পরিবারের সবাই সদস্য হয় এগুলো বাড়িঘর বন্ধ করে নিতে হবে, বাড়ির সব কিছু দুর্দৃশ্য কাটান করতে হবে, করলে বাড়ির সবাই কিছু ভালো থাকবে, সুখী থাকবে এবং যে ঢিল পড়া সেটা ভালো হয়ে যাবে এবং সম্প্রদায় সেই অত্যাচার হবে না, বুঝে গেছে? তাহলে সেটার ব্যবস্থা করে দেন, তাহলে সেও ভালো থাকতে পারে। আচ্ছা ঠিক আছে। বাড়ির কোনো দোষ দেখি, আর বাড়ির কোনো দোষ থাকলেও সেটাও, বাড়ির যে কিছু সমস্যা তোকে বলে দিয়েছি আমি। আচ্ছা বুঝে গেছি? এই সমস্যাগুলো করলে ভালো হয়ে যাবে, ভালো হবে, যেটা ভালো করা লাগবে সেটা দিয়ে দিলে ভালো হয়। উনি তাদের পরিবারে সুখ শান্তি সবই আছে, বুঝা গেছে? সর্বদাই ভালো আছে, সবাই সুখ শান্তি আছে, কিন্তু সবার মনের ভিতরে ভয় বিরাজ। এই যে ওনাদের সাথে যে শব্দ আওয়াজগুলো হয়ে থাকে এবং সর্বদাই রাতের মাধ্যমে যে ঢিল পড়ে, বাড়ি আগুনের চালে যে ঢিল পড়ে, এই ঢিলের কারণে মানুষ আতঙ্ক আছে, ঢিলটা মারে কি কোথা থেকে পড়ে, বুঝে গেছি? এই কারণে মনের ভিতরে একটা আতঙ্ক ভয় সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছিস? এটা বাড়ি ঘর বন্ধ করে নিতে হবে, এই করোটি ক্রিয়াগুলো করে নিলে হবে, দই কেটে নিলে সর্বদাই দই কেটে যাবি এবং যে জিনিসটা করেছিস সেই জিনিসটা বিনষ্ট হয়ে যাবে, বুঝে গেছি আমার কথা? আচ্ছা আচ্ছা, যা তথা তোমার পূর্ণ হয়।